ওখানেও মেয়েরা পড়ে, শিক্ষকতা করে পড়ে। আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় মেয়েরা দরা হাদিস পাশ করতেছে, পড়াচ্ছেন। এবং একটা কিতাব আমি এখন তসিহ করতেছি, এটা হচ্ছে মেসালি ঔরত হযরত পীর জুলফিকার নকশবন্দি। এটা তর্জমা করেছে এক মহিলা বিবাহিতা, তার স্বামী আছে। স্বামী আমার কাছে নিয়ে আসছে কিতাবটা, উর্দুটাও নিয়ে আসছে, বাংলাও নিয়ে আসছে। আমি এটা এখন তসিহ করতেছি, মেসালি ঔরত, আদর্শ রমণী। তো আমাদের দেশের মেয়েরা উর্দু থেকে সুন্দর বাংলা অনুবাদ করতে পারছে, এটা তো আলহামদুলিল্লাহ। তবে পর্দা, পুশিদা, হিজাব, শরীরে যে বিধিবিধানগুলো আছে এগুলো পালন করতে হবে আমাদের। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম, মহিলা সাহাবীগণ গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সবসময় ছেলেদের নিয়ে, পুরুষদের নিয়ে তালিম দেন, একটা দিন আমাদের জন্য রাখেন না, যাতে আমরা আপনার কাছ থেকে দিন শিখতে পারি। হযরত ব্যবস্থা করলেন। হযরত নিজেই ওস্তাদ, ইন্নামা বুইস্তু মুআল্লিমান। হযরত বলেন, আমি দুনিয়াতে এসেছি ওস্তাদ হিসাবে, তো ওস্তাদ পুরুষদের জন্য, ওস্তাদ মেয়েদের জন্য। এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল বিয়ে করার পরে সংসার করেছেন 9 বছর। এত বড় একটা কিতাব আছে সিরাতে আয়েশা। সৈয়দ সুলাইমান নদভী, খলিফায়ে হযরত আশরাফ আলী থানভী, এটা অনুবাদ হয়েছে বাংলায়, অনেকে অনুবাদ করছেন। কিশোরগঞ্জের এক ছেলে অনুবাদ করছে, আমি সম্পাদনা করছি হরফান হরফান। ওই কিতাব পড়লেও বোঝা যায় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংসার করেছেন 9 বছর। এরপর আল্লাহ রাসূল বিদায় হয়ে গেছেন। একটা বালিকা হযরতের ঘরে আসি, ইজদিওয়াজে জিন্দেগি, দাম্পত্য জীবনের ফরায়েজ আঞ্জাম দেওয়ার পরও হযরত নিজ হাতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তালিম দিয়েছেন। বুখারী শরীফ, কানাত আয়েশাতু আফকাহান নাস, আলামান নাস, আহসানান নাস। आलम अफ़क़ह, ज़्यादा फ़क़ह जानने वाली, ज़्यादा इल्म रखने वाली, ज़्यादा हुस्न रखने वाली। वल्लज़ी नफ़्सी बियदिही, हदीस इबारत, रायतु मशीख़त अस्हाबि नबी सल्लल्लाहु अलैहि वसल्लम यसअलूनहा अनिल फ़राइज़। रावी হাদিসের বর্ণনাকারী বলছেন, আল্লাহর কসম, যার হাতে আমার প্রাণ, বড় বড় সাহাবায়ে কেরামকে আমরা দেখেছি হজের মৌসুমে, ওমরার মৌসুমে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসি, ইলমুল ফরায়েজ, বাবা মারা গেলে সম্পত্তি, ভাই কত, বোনে কত, অমুক কত, তমুক কত, এই যে আইন, বাংলাতে বলে উত্তরাধিকার আইন, আরবিতে বলা হয় ইলমুল ফরায়েজ, ইংরেজিতে বলে ল অফ সাকসেশন। এটা কঠিন কাজ, কে কত পাবে, এগুলো সম্পর্কে মাসালা জবাব দিতেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে কত বড় ফকিহা, কত বড় আলেমা ছিলেন। উলুমুল আনসাব, আমার বাপ, তার বাপ, তার বাপ, তার বাপ, 100 জন পর্যন্ত কোরাইশ বংশে। এভাবে বাংলায় বলো বংশলতিকা, আরবিতে বলা হয় ইলমুল আনসাব, নাসবনামা, কুলজিনামা, কুলজি। এটা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলে দিতে পারতেন। 2000-এর উপরে বেশি হাদিস রাওয়ায়াত করেছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। এগুলো তো রাসূলের ঘরে। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতের লেখা সুন্দর করার জন্য হযরত ঘরে একটা মহিলা রেখেছিলেন, লজিং মিস্ট্রেস, হাতের লেখা যাতে সুন্দর করে। এবং উনি তালিম দিতেন খুশনফিসি, খত লেখার দামন সুন্দর করার জন্য। আরব দেশের রোগ ছিল নামলা। এমনি নমলা তো মানে পিঁপড়া, চিউটি, এটা রোগের নামও নমলা। এই নমলার টোটকা ওষুধ আছে, যেটাকে আমরা বলি প্রাথমিক চিকিৎসা।
ইংরেজিতে বলা হয় দি ফার্স্ট এইড। এখানে কাটি গেলে এটা ওষুধ লাগাই দেবো, মাথা ব্যথা করলে প্যারাসিটামল খাও, পায়খানা দিয়ে একবার হইলে ফিলমেট খাও, এগুলো ফার্স্ট এইড। একটু কাশি হইলে ফেনাডিন খাও, মন্টিয়ার 10 খাও, এগুলো আমরা সবাই জানি। হুজুর ওই মেয়েটার মাধ্যমে হাতের লেখাও সুন্দর করাইতেন, মাহাতুল মুমিনিনদের নমলারও তালিম দিতেন। এই যে তালিম দেওয়া নেওয়া, এগুলো তো আমরা দেখতেছি কাশানাই নবুবত থেকে শুরু হয়েছে, নবীর গড় থেকে শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাবায়াত 2000-এর উপরে রাবায়াত আছে। মিশকাত শরীফ, খতিব তাবরিজি মিশকাত লিখেছেন মেয়েদের জন্য। আপনি ওয়াজে তাসবিহ খুঁজে দেখেন না, বেস্ট ইজাবল লিখেছেন হযরত তানবী মেয়েদের জন্য। মিশকাত শরীফের আবওয়াব, মিশকাত শরীফের অধ্যায় সাহাসিবদের অধ্যায়ের মতো করে লেখা। খতিব তাবরিজি ভাবলেন কোন জামানা এটা যে মেয়েরা দূরদরাজে যায়, সাহাসিবতে পড়তে পারবে না, বুখারী মুসলিম তিরমিজি সমস্ত কিতাব পড়তে পারবে না, অনেক অসুবিধা আছে, জামে থাকতে পারে, না থাকতে পারে, আর্থিক সঙ্গতি থাকতে পারে, না থাকতে পারে। এই জন্য অন্তত পক্ষে মিশকাতটা যদি সাহাসিবদের আদলে তৈরি করা যায়, তাহলে অন্তত মিশকাত পড়লে পরবর্তী অন্য কোনো সময় বুখারী মুসলিম পড়তে পারবে। মেয়েদের দিকে চিন্তা করি খতিব তাবরিজি মিশকাত লিখেছে। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি হিন্দুস্তানের দারুল উলুম দেওবন্দের 50 বছরের মুতামিম, ওনার একটা কিতাব আছে মাসলাকে উলামায়ে দেওবন্দ, আমি বাংলা করছি, দেওবন্দি উলামাদের মতাদর্শ এই নামে অনুবাদ করছি। উনি বলছেন আমি মিশকাত পড়ছি আমার দাদির কাছে। কোন জামানা, আমি যখন মাদ্রাসার ছাত্র, মুখে দাড়ি গজায় নাই, আজ থেকে 50 বছর আগে পটিয়া মাদ্রাসায় কারি তৈয়ব সাহেবকে দেখছি রাহিমাহুল্লাহ। কারি তৈয়ব সাহেব বলছেন আমি মিশকাত পড়ছি আমার দাদির কাছে। আমার দাদি তো শরিয়া জানে না, অ আ ক খ জানে না, আর মিশকাত শরীফ পড়েছেন কারি তৈয়ব সাহেবকে ওনার দাদি। তাহলে তালিমে নিসওয়ান, মহিলাদের শিক্ষা আগে থেকে চলে আসছে, আমাদের এটা জানা নাই। মাঝখানে ফতরতের যুগ গেছে, এই কারণে গ্যাপ হয়ে গেছে, ইনফরমেশন গ্যাপ। অবাক হয়ে যাবেন, হতবাক হয়ে যাবেন। হিন্দুস্তানের এক আলেম ডক্টর আকরাম নদভী, নদওয়াতুল উলামার ফারেক, এখন লন্ডনে আছেন। এই দিন অনলাইনে আমরা হযরত রাবে হাসান জিদাত মালিকুমের কাছে হাদিস পড়েছি, আমাদের সনদ দিছে, উনি লন্ডন থেকে কানেকশন করে দিছে বাংলাদেশে। আমরা বাংলাদেশ কেন, সারা পৃথিবীতে আমরা যারা বুখারী দরসে পড়ছি, আরো অনেকে আমাদেরকে ইজাজত দিচ্ছেন, উনিও দিচ্ছেন। আকরাম নদভী 40 খণ্ডের একটা কিতাব লিখেছেন, মুহাদ্দিসাত কিতাবের নাম, আরবিতে। মানুষের সমালোচনা করব না, অনেকের অনেক ভুল ত্রুটি, কমজোরি থাকে, কমজোরিকে মুআখাযা করব না, কমজোরিকে মাফ করে দেব, এটাকে হক মনে করব না। কমজোরিটাকে কমজোরি, এটা দুর্বলতা। শেখ তানতাবি যিনি তাফসীরে জওহারি লিখেছেন, ওনার মাথায় টুপি আছে, তাফসীরে জওহারি পুরানো নুসখা খুলি দেখেন না, এটা গেঞ্জি গায়ে দেওয়া, মাথায় টুপি ছাড়া মনে হয় না যে এত বড় মুহাদ্দিস মুফাসসিরে কবির, ওনার মাথায় টুপি আছে, এটা ওনার কমজোরি। আকরাম নদভী টুপি মাথায় দেন, উনি তো আলেম। কোন ছবি একটাতে টুপি ছাড়া উঠছে, মা ফেসবুকে কত কথা, সমালোচনা করা যায়, মানুষ তৈরি করা যায় না। মুহাদ্দিসাত, এটার মুকদ্দমা লিখছেন 500 পৃষ্ঠা ইংরেজিতে, আমার কাছে আছে, একজন আমার ডাউনলোড করে আমারে দিছেন। আর 40 খণ্ড ওনার মূল কিতাব মুহাদ্দিসাত। যুগে যুগে যে সমস্ত মেয়েরা হাদিসের খেদমত করেছেন তাদের জীবনী,
সিয়রু আলামের নবলা আল্লামা জাহাবি যেভাবে লিখেছেন, মিজানুল এতাদাল যেভাবে লিখেছেন, তাকরিবুত তাহজিব তাহজিবুত তাহজিব যেভাবে লিখেছেন, আসমাউর রিজালের কিতাব, এগুলো মাদ্রাসার ছাত্র বলতেছি আর কি। এইরকম একটা কিতাব লিখছেন মুহাদ্দিসাত, লন্ডন থেকে। মা মুহাদ্দিসা, বোন মুহাদ্দিসা তৈরি হয়েছে, বিশাল খেদমত। আমরা কোনোদিন শুনি নাই এত বড় বড় আলেমা তৈরি হয়েছে। আজ থেকে 1000 বছর আগে মরক্কোর একটা শহর আছে মারাকাশ, মারাকাশ একটা দেশের নাম, রাজধানী রাবাত। ওখানে একটা মহিলা মাদ্রাসা ছিল, 500 ছাত্রী, আবাসিক রেসিডেন্সিয়াল মাদ্রাসা। খলিফা হারুন রশিদের বিবি জোবায়দা, যিনি একটা হালকাঠি মক্কা পর্যন্ত হাজিদের গোসলের জন্য, উজু কালামের জন্য খাল কেটেছিলেন, নাহারে জোবায়দা, ওনার 500 খাদেমা ছিল। 500, অধিকাংশ খাদেমা হাফেজা। তাহলে তো হেফজখানা এই জমানায় নয়। এই জমানায় হেফজখানা হলে কালাম উঠে, বাচ্চা হারুন রশিদের জমানা, আব্বাসি। কোন জমানা এটা? ইমামদের জমানা। এবং আল বিদায়া ওয়ান নিহায়াতে আল্লামা ইবনে কাসির বলেন, মাগরিবের পর থেকে রাজপ্রাসাদে কোরআন তেলাওয়াতের গুনগুন গুনগুন শব্দ শোনা যাইত। মধুর পোকার যে বাসা আছে, কাছে গেলে পোকার গুনগুন শব্দ শোনা যায়। পুরা রাজপ্রাসাদে 500 জন খাদেমা, কেউ চা বানায়, কেউ রুটি বানায়, কেউ শ্যাম্পু দেয়, কেউ গরম পানি গরম দেয়। 500 খাদেমা, রাজ পরিবার, রাজপ্রাসাদ, কুসুর, কসরুনের জমা কুসুর, বালাখানা, শাহী মাহাল। ইবনে কাসির বলেন যে মাগরিবের পর থেকে তেলাওয়াত। সেই জামানায় হাফেজা, বাচ্চা হারুন রশিদের জামানায়। তাহাবি লিখছে দুজনে, ইমাম আবু জাফর তাহাবি এবং ওনার মেয়ে। কিছুদিন লেখি, মেয়ে লেখে বাবারে দেখায়, বাবা লেখে মারে দেখায়। তোফাতুল ফুকাহা আলাউদ্দিন কাসানি, ওনার মেয়ে এবং উনি দুজনে। এমন এক জামানা ছিল, আল্লামা কাসানি আল বাদায়ে ওয়াস সানায়া ফতোয়া যদি দ্বিতীয় পাবলিকে ফতোয়া যদি চায়, উনি ফতোয়া দিলেন, কোনায় যদি ওনার বিবির দস্তখত না থাকতো, মানুষের কাছে সেটা কাবিল কবুল হইতো না। এমন এক জমানা গেছে। তারিখ আপনি আপকে দৌড়াতি হ্যাঁ, এগুলো তো আমরা পড়ে দেখি না। তারিখ আপনি আপকে দৌড়াতি হ্যাঁ, ইতিহাস এভাবে শাখা ঘুরে তিলকালা ইয়া মনুদাবিল্লাহ বাইনান নাস। এই জমানায় কেউ দরা হাদিস মাদ্রাসা খুললে পড়ালে কত কথা উঠে। আলাউদ্দিন কাসানির মতো এত বড় ফকিহ, এত বড় মুফতি একটা ফতোয়া দেওয়ার পরে জনগণ মনে করে যে কোনায় বিবি সাহেবের দস্তখত আসেনি, দেখো, তাহলে এটা এবার জামে মানে। কোন জমানায়? এবং হিন্দুস্তানে রিয়াজুস সালিহিনের প্রথম আরবি থেকে উর্দু তর্জমা করছেন আল্লামা সৈয়দ আবুল হাসান হাসানি আন্নাদাভির রাহিমাহুল্লাহর বোন আমাতুল্লাহ তসনিম। এগুলো ইতিহাস বলতেছি। এখন অনেকে তর্জমা করছেন, বাংলা হয়ে গেছে, উর্দু হয়ে গেছে, ইংরেজি হয়ে গেছে। আমাতুল্লাহ তসনিম ইনি প্রথম আরবি থেকে উর্দু তর্জমা করছেন রিয়াজুস সালিহিন, ইমাম নববীর হাদিসের কিতাব। তাহলে আগে থেকে এটা আছে, আগে থেকে। কারণ মেয়েরা যদি দ্বীনি তালিম পায়, কোরআন হাদিস ফিকহ উসুলের তালিম পায়, তারা যে আওলাদ জন্ম দিবেন, নেক আওলাদ, এগুলো থেকে জামানার ইমাম তৈরি হবে, শেখুল ইসলাম আল্লামা হোসেন আহমদ মদনী তৈরি হবে। যারা নাচে, নর্তকী, গায়িকা, তাদের পেট থেকে আরেক গায়িকা বের হবে। যারা আলেমা হাফেজা, যারা পরহেজগার, কানেতা, এই সমস্ত মেয়েদের পেটে আল্লাহওয়ালা
দিনদার পরহেজগার মানুষ তৈরি হবে। আপনি ইতিহাস করে দেখুন, কোন মুহাদ্দিস, কোন বুজুর্গ, কোন ফাতেহ, কোন মুবাল্লিগ, কোন মুফাসসিরের মা বেপর্দা বেহায়াত ছিল না। আপনি ইতিহাস খুলে দেখেন না, ইতিহাসের পাতা খুলে দেখেন তো ওনার মার আখলাক কিরকম ছিল, পাবেন, ইতিহাস করলে পাবেন। আমরা তো পাচ্ছি যে হাফেজা, কানেতা, আবেদা, সালেহ। হিন্দুস্তানে একটা জায়গা আছে পানিপত, দিল্লির কাছে। আমি তো ইতিহাসের ছাত্র, আমি ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছি তারিখের উপরে, পিএইচডি করেছি হাদিসের উপরে, অনার্স এমএ করেছি এটার উপর। তো দিল্লি যাওয়ার পথে আমি পানিপত যখন স্টেশন দেখলাম একটু দাঁড়াইলাম, কারণ এখানে ঐতিহাসিক যুদ্ধ হয়েছে 3টা। পানিপথের প্রথম যুদ্ধ, পানিপথের দ্বিতীয় যুদ্ধ, পানিপথের তৃতীয় যুদ্ধ। ওই যে মালাবুদ্দা মিন্নু লিখছে যে সানাউল্লাহ পানিপতি, তফসিরে মাজহারি লিখছে যে সানাউল্লাহ পানিপত, এই পানিপত। পানিপথে এটা যুদ্ধ হয়েছে মারাঠাদের সাথে মুসলমানদের সাথে এক জমানায়। আহমদ শাহ আবদালি আফগানিস্তানের প্রেসিডেন্ট, মা পরহেজগার, মা দিনদার, মা আহ সেহরগাহি করনে वाली, শেষটাতে উল্লে আল্লাহকে ডাকনে वाली। তো হিন্দুস্তানের মুসলমানরা আহমদ শাহ আবদালির কাছে চিঠি লিখছে, আমাদেরকে মেরে ফেলতেছে, আমাদের মেয়েদের লুট করে নিয়ে যাচ্ছে, আমরা দিন ধর্ম বাঁচাতে পারি না, আপনি আফগানিস্তানের প্রেসিডেন্ট, আপনার ক্ষমতা আছে, আপনি আসে এদের সাথে যুদ্ধ করে এদেরকে ক্ষমা করে দিন। মা বারবার কিছুদিন বলতো আফগানিস্তানের প্রেসিডেন্ট সময় কোথায়, বারবার মা ইয়াদ করাই দিচ্ছেন যে হিন্দুস্তানের মুসলমানরা বিপদগ্রস্ত, তোমার সাহায্য চেয়েছে, তোমাদের যাওয়া দরকার। তো আসছেন 2 ভাই, আহমদ শাহ আবদালি এবং ছোট ভাই। যুদ্ধ শুরু হয়েছে, পানিপথের 3য় যুদ্ধ। যুদ্ধের মাঝখানে মাও আসছে আফগানিস্তান থেকে। মা, এটা আমার ছেলেরা যাবে, আমি যাব না। মুসলমানদের হেমায়ত, এটা উখুওয়াত, মাওয়াখাত, ভ্রাতৃত্ববোধ, মুসলমানদের ইসারের জন্য আমরা যাচ্ছি। আসছেন এরকম তাঁবুর ভিতরে, বা পর্দা তাঁবুর ভিতরে তিনি আছেন, সজদায় পড়ছেন, আল্লাহ আমার ছেলেরা এই এলাকার মুসলমানদেরকে রক্ষা করার, হিন্দুস্তানের মুসলমানদেরকে হেফাজতের জন্য আসছে, তুমি কবুল করো। এটা পরহেজগার, দিনদার, মুত্তাকি। যুদ্ধের মাঝখানে মা আসি বললেন, মা আমার ছোট ভাইকে পাওয়া যাচ্ছে না। গোয়েন্দারা খবর দিল আমার কাছে যে আমার ভাই মারাঠা একটা জাতি, রাজপুত যেমন জাতি, মারাঠা একটা জাতি, মারাঠা জাতির সাথে চুক্তি করি টাকা পয়সার বিনিময়ে ময়দান থেকে পালিয়ে গেছে। একথা শুনেই মা জায়নামাজে ছিলেন, মা বলতেছেন খবরদার এ জাতীয় কথা বলবে না, আমার ছেলে কোনোদিন গাদ্দার হতে পারে না। কেন? তোমরা 2 ভাইকে আমি আমার দুধ খাওয়াইছি, ওয়াফেসাল হুফি আমাইন, 2 বছর করে দুধ খাওয়াইছি। যতবার তোমাদের দুধ খাওয়ার খিদা উঠত, তোমরা কান্নাকাটি করতে, আমি অজু বানাই তোমাদের মুখে আমার দুধ দিছি। আমি পরহেজগার মহিলা। বাংলাটা শব্দ আছে অসূর্য স্পর্শা, সূর্য যারে স্পর্শ করে নাই, মানুষ স্পর্শ করা তো দূরের কথা। আমি অসূর্য স্পর্শা, এটা বাংলা। সূর্য যারে ছোঁয় নাই, সূর্য তো ওখানে, সূর্যের আলো আসা মানে সূর্যের ছোঁয়া, সূর্যের আলো গায়ে লাগা মানে সূর্য স্পর্শ করা। আমার সূর্য স্পর্শ করে নাই, এরকম প্রধানশীল মহিলা আমি। আর আমার পবিত্র দুধ তোমাদের রক্তের ভিতরে আছে। অতএব এমন নেককার পরহেজগার মহিলার রক্ত যার দুধের মাধ্যমে রক্ত যার শরীরে আছে, সে গাদ্দার মুনাফিক হবে না। কিছুক্ষণ পরে খবর পাওয়া গেল তিনি আহত হয়ে পড়ে আছেন ময়দানে। মায়ের কথা সত্য হলো। এই জন্য আমাদেরকে দিনদার পরহেজগার মা তৈরি করতে হবে। মায়ের কোলেই শিশুর প্রথম পাঠশালা, প্রথম মাদ্রাসা। আল্লাহু শিখায় মা।
আর মা যদি গানওয়ালি হয় তোর সারে গামে পাদা নিসা এগুলো শিখাবে, সারে গামা পাদা নিসা সানি এগুলো শিখাবে মা যদি গানওয়ালি হয়। এই জন্য আমাদের সমাজের মেয়েদেরকে দিনী মাদ্রাসায় দিই, ভালো আলেমা তৈরি করতে হবে। আমি গত বছর আমি এক সময়, এখন আমি একটা মাদ্রাসায় হাদিসে তকরার করি আর কি, দরজ দি বললা তো বেয়াদবি। হাদিসে এটা জিরি মাদ্রাসা, চট্টগ্রামের একটা প্রাচীন মাদ্রাসায় গতকালও পড়াইছি আমি, হাদিসে তকরার করি, কলেজ থেকে অবসর নিছি। গত বছর একটা মহিলা মাদ্রাসায় নিচের থেকে উপর পর্যন্ত আমরা প্রায় কিতাবের মূল কিতাবের সবক দিছি বছরের শুরুতে। তো একটা মাদ্রাসায় গেছি, পর্দার ভিতরে তারা, আমরা এখানে বসছি। তো বুখারী শরীফের এবারত পড়তেছে ভিতর থেকে এক মহিলা। আমার দিল ভাগ ভাগ হয়ে গেল যে আমার দেশে এত সহি শুদ্ধ তেজ রফতার হাদিসের এবারত পড়তে পারছে যে মহিলা, এত বিরাট কথা। ছেলেরা পড়ে না, কাল সকালে আমার সামনে পড়ে নাই। তো এইরকম ভালো প্রতিভাবান মহিলা আছে, আমরা যদি এদের ভিতরে দিনের তালিম দিই, আমাদের আগামী বংশধর আল্লাহওয়ালা হয়ে যাবে। মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর সমাজ কমে যাবে, ইফটিজার কমে যাবে, এবং মানুষের যে আদব কায়দা শিষ্টাচার, মুরব্বি দেখলে সালাম দিবে, গাড়িতে যদি জায়গা না থাকে তুমি দাঁড়াই মুরব্বিরে বসাইবে, এগুলো পরিবার থেকে আসে, মা বালা হলে আসে, বাবা বালা হলে আসে। ইংরেজিতে একটা প্রবাদ আছে, এটিকেট কামস ফ্রম ফ্যামিলি ট্রেডিশন। ভদ্রতা এগুলো পারিবারিক পরিসর থেকে আসে। তো মা যদি দিনদার পরেশগার হয়, ওখান থেকে ছেলেরাই তালিম পাবে, আলেমদেরকে ইজ্জত করতে শিখবে। এই জন্য জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম মহিলা টাইটেল মাদ্রাসা আমি অত্যন্ত খুশি হয়েছি। আমি এখন জানছি যে গলা বাজারে নামি এটা যে মহিলা মাদ্রাসা, এবং দোয়া করি আল্লাহ তাআলা হযরত মৌলানা খিজির সাহেব অতর মাদ্রাসা মোহতমিম সাহেবকে আল্লাহ তাআলা হায়াতে তৈয়বা দান করুন, এবং ওনার যে হিম্মত, এবং যারা প্রতিষ্ঠা করেছেন কমিটির সাথে যারা আছেন, তারা যাতে আরো এই মাদ্রাসাকে পায়দার মুস্তাহকাম করতে পারেন, আল্লাহ সে তৌফিক দান করুন, আমিন। নারীদের প্রতি ভালো ব্যবহার, মহিলাদের প্রতি ভালো ব্যবহার আমাদের সমাজের মানুষ জানে না। আমরা বকিলাই, আমরা বোরে মারি, এমন মানুষ খুব কম আছে যারা বোরে মারে নাই। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে রিয়াজুস সালিহিন হাদিস আছে, মা দরাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইয়ান কত্তু বিয়াদিহি ওয়ালা খাদিমান ওয়ালা ইমরাতান। জীবনে কোনোদিন আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজের ছেলে, কাজের মেয়ে, নিজের বিবিকে মারেন নাই, কত্তু কোনোদিন মারেন নাই। কি আদর করেছেন এগুলো হাদিসে আছে, কি আদর করেছেন। হযরত বলেন, ওই মানুষ বলা যে বউয়ের কাছে বলা, আমি আমার বিবির কাছে বলা। নারী জাতির প্রতি অসম্মান আগের জামানায় হযরত দুনিয়াতে আসার সময় ইন্ডিয়া, পারস্য, রোমান সব জায়গায় মেয়েদের ইজ্জত ছিল না। মেয়েদেরকে বলা হতো দুজকের দরজা, ডোর অব দি হেল, ডোর অব দি হেল, দুজকের দরজা। মেয়ে মানি উমুল খাবায়েস, রুট অফ অল দি ইবিল। মেয়েদেরকে মনে করা হইতো। আরব দেশে তো জিন্দা কবর দিত, আপনারা জানেন, নারী জাতির দাম ছিল না। আল্লাহ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসি নারী জাতির মর্যাদা দিয়েছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের তলায় বেহেশত। একথা পৃথিবীর বুকে আর কেউ বলতে পারে না। এক সাহাবী বলেন, হুজুর আমি কি যুদ্ধে যাব? এবার নফল যুদ্ধ আর কি, ফরজ যুদ্ধ হলে তো যাইতে হবে, নফির আম হইল। হুজুর বলতেছেন, তোমার কি মা আছে? হুজুর তো মা নাই। তোমার খালা আছে? খালা আছে। আল খালা তো বিমানজালাতিল তুমি তোমার খালার সাথে ভালো ব্যবহার করো, মায়ের বোন খালা।
নারী জাতির প্রতি যে সম্মান মর্যাদা, আমাদের দেশের কিছু ইসলামের দুশ্মন বলে মেয়েদেরকে ইসলামে অর্ধেক সম্পত্তি দিছে। আরে ইহুদি ধর্ম তো কোনো সম্পত্তি দেয় নাই। আমাদের তকা বলে আদিয়ান, মুকারানাতুল আদিয়ান আমাদের দেশে পড়ানো হয় না। এটা আমাদের জন্য একটা অসুবিধা। অন্ততপক্ষে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, ইসলাম ধর্ম তো আমরা পড়তেছি, এগুলো বেসিক রিলিজন, বেসিক মূল ধর্ম। বিভিন্ন জাতি, বেশি মানুষ এই সমস্ত ধর্মের অনুসারী। হিন্দু ধর্মে মেয়েরা বাবার সম্পত্তির মালিক হয় না, ইহুদি ধর্মে মালিক হয় না, বিলকুল কোন সম্পত্তির মালিক হবে না মেয়েরা। এই নিয়ে শয়তানদের কথা নাই, ইসলাম নিয়ে তারা গুতগুতি করে। অথচ মহারণা পায়, ব্যবসা করতে পারে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ইয়েমেন থেকে আতরানি ব্যবসা করতেন। মেয়েরা নিজেরা ব্যবসা করতে পারে, এরকম ব্যবসার যদি সুযোগ থাকে। মহারণা তার হক, উনি স্বামীর কাছ থেকে পাবেন, উনার বাবার কাছ থেকে পাবেন। ওনার জিম্মেদারি বিয়ের আগে বাবা, বিয়ের পরে স্বামী, স্বামী মারা যাওয়ার পরে ছেলের উপরে। তোনা তো সম্পত্তি না থাকলেও চলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আলা সালাসা বানাতিন আও আখওয়াতিন আও বিনতাইনি আও উখতাইনি, কেউ যদি 3টা মেয়ে জন্ম দেয়, অথবা 2টা মেয়ে, অথবা 2টা ফুফু, অথবা 2টা খালা, অথবা 3টা মেয়ে, অথবা 2টা মেয়ে, 2টা ফুফু, অথবা 2টা খালা, অথবা 2টা বোন, লালন করলো, পালন করলো, বড় করলো, কাপড় চোপড় খানা খাবার দিই, আদাবাহুন্না লেখাপড়া শিখাইল, জাওয়াজাহুন্না বিয়ে দিল, আহসানা ইলাইহিন্না ভালো ব্যবহার করলো। আহসানা ইলাইহিন্নার অনেক তশরিহ। একবার জামাই মরে গেছে, আরেকবার বিয়ে দিলাম, আহসানা ইলাইহিন্না। অসুস্থ হইল, হাসপাতালে দিয়ে আসলাম, খরচ দিলাম, আহসানা ইলাইহিন্না। মৌসুমে একটু খোঁজ খবর নিলাম। আমি 2টা মেয়ে বিয়ে দিছি। আশেপাশে গেলে নাতিদের একটু না দেখলে, মেয়েকে একটু না দেখলে মন যেন আঁকু পাকু করে। প্রতিবারেই আমি হয়তো তেল নিই, না হলে আর কিছু নেই, নাতিদের জন্য কিছু নেই, 5 লিটার তেল লই, অনেক সময় গরু গোশতও কিনি নেই। মাসের ভেতর 2বার গেলে 2বার নেই। আমার মেয়ে যে ও আহসানা ইলাইহিন্না, মারা গেল, কাঁদলে কবরস্থানে দিয়ে আসলাম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাহুল জান্নাহ, বেহেশত তার জন্য গ্যারান্টি। হযরত আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা বড়ি কিলায়, দিনের বেলা কিলায়, রাতের বেলা আদর করে, তার শরম থাকা দরকার, তার নির্লজ্জ। তুমি দিনের বেলা মারো, রাতের বেলা আদর করতে যাও কেন? অতএব আমরা এই নারী জাতিকে কখনো মা, জীবনের প্রথমে পেয়েছি মা, এরপর আমার ঘরে আসছে বোন, এরপরে আমার মা বাবা আমার জন্য আনছেন আরেক মেয়ে, এটা আমার বউ, ওই ঘরে আমার একটা সন্তান হচ্ছে, এটা আমার মেয়ে। 4 ফরমে পাই। বোনকে অধিকাংশ মানুষ মারুম করে দিই, ভালো জায়গা দেয় না। জমি বন্টন হওয়ার সময় বাইরে ভালো ভালো জায়গাগুলো নেয়, গোয়ালা বাজারে জায়গাগুলো তারা নেয়, পিছনে ওখানে অর্ডিনারি জায়গাগুলো বোনদেরকে দেয়। সমান করে দিতে হবে। বোনকে যারা মারুম করে দেয়, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন আনি কাতিউ রাহমিন, রক্তের সম্পর্ক যারা কাটি দেয় তারা বেহেশতে যেতে পারবেন না। সময় তো নাই, না হলে এর উপর আল্লামা শামসুদ্দিন জাহাবীর বিরাট এক বয়ান আছে। যাবে না, বেহেশতে যাবে না যারা ওয়ারিসকে মারুম করে দেয়, মারুম করে দেয়। এই নারী জাতির প্রতি সম্মান মর্যাদা আমাদের দেশে ইফটিজিং, ইব মানে হাওয়া আলাইহিস সালাম, অ্যাডাম মানে আদম আলাইহিস সালাম। ইফটিজিং মানে মায়ের জাতিকে অসম্মান করা।
আইনও আছে, আইনও আছে। ইফটিজিং নারী জাতির প্রতি করা। হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোনো মেয়ে লোককে যদি তুমি ভালো করে তাকাও, 7 দিন পর্যন্ত তোমার কলবের ভিতরে শয়তান আসবে, মেয়েটার ছবি আনি তোমার ঘুমাতে দেবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লিল মুমিনিন, আপনি ঈমানদারকে বলুন, ইয়াগুযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ইয়াগুযুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, মেয়েদেরকে বলুন চোখ নিচু করে ফেলতে, শরমগারে হেফাজত করতে। পুরুষদেরকে বলুন তারা যেন চোখ নিচু করে ফেলে, শরমগারে হেফাজত করে। মোবাইল একটা বাইরে এসেছে, এখন মোবাইল আমাদের প্রত্যেকের হাতে আছে। তো আমাদের কলবের ভিতরে শয়তান আছে। ইন্না শয়তানা জাসিমুন আলা কলবি ইবনে আদম, শয়তান এখানে বসা আছে। তো মুলুক্রমে যদি একটা মেয়ের কণ্ঠ আসে, তা আমি তো খারাপ মানুষ, এটা সেভ করে রাখলাম, রাতের বেলা আবার তারে করি মিষ্টি ফিষ্টি কথা বলি, বেড়ে ফেলিলাম। প্রেম ভালোবাসা হারাম, হারাম, হারাম। কোনো মেয়ে লোক যদি মশলা জানতে চায়, জানা দিবেন, জানা দিবেন। আমরা এই সমস্ত নাম্বারগুলো সেভ করে রাখি না, সেভ করে রাখি না। অতএব আমরা আমাদের মেয়েদেরকে, আমাদের বিবিদেরকে আমরা দ্বীনি তালিম দেব, তাহলে আমাদের আগামী প্রজন্ম নেই নসল হাফেজ আলেম দিনদার। পর মাদ্রাসায় কিছুদিন পড়ার পরে আপনার ছেলে, আমার ছেলে যদি 10 পারা 30 পারা করতে পারলে বেশি ভালো। এরপরে যদি স্কুলেও পড়ে, তার ভিতরে কোরআনুল করিমের নূর থাকার কারণে মত পর্যন্ত সে সিরাতুল মুস্তাকিমের উপর থাকবে। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যিব এরদোগান হাফেজ কোরআন, মিশরের সাবেক প্রেসিডেন্ট ডক্টর মুরসি হাফেজ কোরআন, প্রেসিডেন্ট অব দি ইজিপ্ট, সারা দিনভর কাজ করে, মাগরিবের পরে আসা পর্যন্ত অফিসে কাজ করেছেন, মন্ত্রীরা আছে। বলো যে চলো আজান দাও, কোথায়? প্রেসিডেন্ট হাউসের ভিতরে। তারা বিপড়াবো, তারা বিপড়াচ্ছেন প্রেসিডেন্ট। এই দিন তিনি মারা গেছেন, আদালতে মারা গেছেন স্ট্রোক করে। মুরসি হাফেজ কোরআন। পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জিয়াউল হক হাফেজ কোরআন, মৌলবীর ছেলে। আমি ওনার কবর জিয়ারত করছি ইসলামাবাদে। বুকের ভিতরে কোরআন শরীফ রাখতেন সব সময়। স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ হাফেজ কোরআন। এরকম বহু বহু মানুষ। সেনাবাহিনীর একজন অফিসার আমাকে বলেন যে আমি বেতন পাওয়ার পরে, উনি ওই পার্বত্য চট্টগ্রামে অফিসার ছিলেন, যে আমার বেতন একটা অংশ আমি প্রতি মাসে এটা আফজাখানায় পাঠাই আমার বাবার ইসালে সওয়াবের জন্য। বলেদুন সালে ইয়াদউলাহু। আমরা যদি আমাদের এই সমাজ পরিবর্তন করতে চাই, মাদক মুক্ত, ইফটিজিং মুক্ত, দুর্নীতি মুক্ত, মাদেরকে সুশিক্ষিত করতে হবে, গোড়ায় হাত দিতে হবে, গোড়ায়। এই মদিনাতুল উলুম মাদ্রাসা জামিয়া ইসলামিয়া, এটা হচ্ছে গোড়া, গোড়ায় হাত। আপনার এলাকার মানুষ সহযোগিতা করবেন, ইসলামের মেয়েকে এখানে দিবেন পতাকারে। তারা যদি, এটা কিন্তু আবাসিক না অনাবাসিক? আবাসিক। তো মেয়ে আসতে যাতে যাতে কেউ যাতে কোনো ধরনের হয়রানি, ইফটিজ এগুলো করতে না পারে, আপনারা এলাকার মুরব্বী যারা আছেন তারা সচেতন থাকবেন, হুজুরকে সহযোগিতা করবেন, জরুরি পরামর্শ দিবেন। আমাদের সমাজ পরিবর্তন হয়ে যাবে। মায়ের কথা ছেলেরা ধরে, মাও যদি আলেমা হয়, নানিও যদি আলেমা হয়, বাবার মতো হবে 2 জন, মায়ের মতো হবে 4 জন। নানা কুলের খাসলত ধরে ছেলেরা। এটা এবার সাইন্টিফিক কথা বলতেছে, সাইন্টিফিক। মায়ের দোয়া, বাবার দোয়া আরশে আজিমে পৌঁছে যায়। আমাদের জন্য আমাদের মা বাবা দোয়া করে গেছেন, খাস করে দোয়া করে গেছেন। এই সমস্ত দ্বীনি মাদ্রাসায় পর্দার এহতেমাম রাখতে হবে। আমি নিজেও এই কলেজে প্রফেসরি করার সময় কিছুদিন একটা দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল ছিলাম। তা আমার কিছু অভিজ্ঞতা আছে না? অভিজ্ঞতা আছে। লালমনিরহাট একটা মাদ্রাসা দেখে আমার খুব ভালো লাগলো। পর্দার অসম্ভব এহতেমাম। ওস্তাদ একেবারে পড়াবে বারান্দায়, পর্দার উপরে খিড়কির উপরে পর্দা দিচ্ছে 3-4 স্তর,
যাতে ভিতরে কিছু দেখা না যায়। এখান থেকে তিনি মাইক দিয়ে ভিতরে বড় বড় ক্লাসগুলো মাইক দিয়ে, ছোট ক্লাসগুলো ওখানে আসে, ওখানে পড়ান। সতর্ক থাকতে হবে। এবং ওস্তাদদের বিবি যদি ভিতরে থাকেন আরো সুবিধা। কোনো বয়স্ক ওস্তাদ মেয়েদের পড়ান আর কি, পর্দা মেনে, ওনার বিবিও যদি ওখানে পড়াতে পারেন অথবা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ জিম্মাদারিতে থাকেন, এটাও সুবিধা ভালো। কঠিন কাজ। পুরুষের মাদ্রাসা চালা যত সহজ, মহিলা মাদ্রাসা পরিচালনা করাটা তত কঠিন। আমার এক বন্ধু ওই 16 বার মাদ্রাসার মুহাদ্দিস, উনি বিরাট মাদ্রাসা চালান, অসম্ভব কড়াকড়ি। মোবাইল, কারো হাতে মোবাইল নেই। মোবাইল আসলে এখানে দপ্তরে আসি, মহিলা আছে, তার সাথে কথা বলতে হবে। তো আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে, জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করুন। এটা দারুল হাদিস পর্যন্ত আছে, টাইটেল পর্যন্ত আছে। এটাকে আল্লাহ তাআলা দিন বদিন, রোজ বরোজ, উর্দুতে একটা কথা আছে, দিন দুগুনি রাত চুগনি, আল্লাহ পাক তরক্কি দান করুন। এবং এই সমাজ এরকম মাদ্রাসা আরও আছে। সিলেটের, সুনামগঞ্জের বিভিন্ন জায়গায় যে জাতীয় মাদ্রাসা গড়ে উঠে, তাহলে সমাজ পরিবর্তন হয়ে যাবে। এবং আমি তো মাদ্রাসায় লেখাপড়া শেষ করি 1975 ইংরেজিতে আমি বোখারি পড়ছি, 83 ইংরেজিতে, 82 ইংরেজিতে বিএ অনার, 83 ইংরেজিতে এমএ, 2006 সাথে ডক্টরেট ডিগ্রি নিয়েছি। আমরা পড়ার সময় মেয়েদের যে রোকেয়া হল, শামসুন্নাহার হল, এ হল সে হল, সব মেয়েরা ইসলাম সম্পর্কে তাদের একটা ভীতি আছে। ইসলামকে তারা ডরায় যে আমার বোরকা গায়ে দিয়ে আমার প্যাকেট করে ফেলবে। এই ভীতি দূর করতে হবে। পর্দা মহিলার ইজ্জতের গ্যারেন্টি, তাকে বোঝাতে হবে। পর্দা, আই এম প্রাউড অফ মাই হিজাব। এই দিন কোথায় এক মহিলা কারিয়া, না আমি ভিডিও দেখলাম, উনি সব ফার্স্ট হয়ে আসছেন জাতীয় পর্যায়ে। তো অনুষ্ঠানে গোসব বলতেছে, আপনি মুখে যে বোরকা পরে আসছেন, অন্তপক্ষে মুখের এটা সরান। তিনি বললেন, এটা না সরাইকে বলা যাবে না, কেরাত পড়া যাবে না? বলল না। ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, এটা তো আল্লাহর হুকুম। কুল্লি আজওয়াজিকুম ওয়া বানাতিকুম ওয়া নিসাইল মুমিনিন। উনি বারবার বললেন যে আপনারা চিন্তা করে দেখুন, আমি বা পর্দা মহিলা, হিজাব, বোরকা, জিলবাব পড়ি। বলল না, ইট ইজ আওয়ার রুল টু ওপেন দি হিজাব অ্যান্ড বোরকা। তিনি বললেন, তো আমি প্রতিদ্বন্দ্বিতা থেকে আমাকে প্রত্যাহার করে নিলাম। এরকম মর্দে মুজাহিদ মহিলা আমাদের সমাজে আছে, আছে না? নাই, আছে। এবং গত পরশু আফগানিস্তানে এখন আলেমদের হুকুমত। আফগানিস্তানে এখন কাদের হুকুমত? আলেমদের হুকুমত, হানাফিদের হুকুমত, সুন্নিদের হুকুমত, দেওবন্দি কওমিদের হুকুমত। এখন সবাব করাচির ফারেক, লাহোরের ফারেক, জামিয়া ইসলামিয়ার ফারেক, মুলতানের ফারেক, খায়রুল মাদারেসের ফারেক, জুব্বা গায়ে দেওয়ালা। আমার ভাই জামিয়া ইসলামিয়া লাহোরের ওস্তাদ, আপন ভাই, পড়ছো ওখানে। এক মহিলা একেবারে আগাগোড়া জিলবাব, জলাবিব, ইবনে আব্বাসের আবায়াত মতে মুখ থেকে শুরু করে পা পর্যন্ত দিয়ে একটা ব্যান গাড়ি লই সবজি বেছে কাবুলের রাস্তায়, আফগানিস্তানের রাস্তা। তো তালেবানরা যাচ্ছে, দেখলো যে একটা বয়স্ক মহিলা, সাইজে বোঝা যায় একটা বয়স্ক, এবং পুরা তার ভ্যান গাড়ি, এদিকে মূলা, ওদিকে গাজর, ওদিকে বরবটি। তো তার করেছে, বললো যে আপনি রাস্তায় বা পর্দা মহিলা, পরহেজগার মহিলা, আপনি সবজি বিক্রি করতেছেন কেন? বললো আমার তো কেউ নাই, আমার স্বামী নাই, আমার ছেলে নাই, তো আমার তো ভাত খেতে হবে। তো তালেবান গভর্নমেন্টের সাথে যোগাযোগ করে বললো, আপনি এখনই ঘরে ফিরে যান, ঠিকানা দেন আমাদেরকে, ফিরে যান, এই তরকারিগুলো আপনি ব্যবহার করবেন, আমাদের লোক যাবে, আপনার মাসে যত খরচ আমরা রাষ্ট্রীয় তহবিল থেকে আপনার ঘরে পৌঁছে দেব। সমাজ পরিবর্তন করাতে হবে, এবং আলেমরা সেটা পারে।
যত মসজিদ আছে, যত মাদ্রাসা আছে আমাদের দেশে, এগুলো সামাজিক শক্তি। সামাজিক শক্তি, এটা সোশ্যাল পাওয়ার, নিউক্লিয়াস পাওয়ার। যত মাদ্রাসা, যত মসজিদ, মসজিদের ইমাম, একজন মুয়াজ্জিন, একজন খাদেম, খতিব, মাদ্রাসার ভিতরে কত হুজুর, এখানে মাদ্রাসা, ওখানে মসজিদ, এখানে এগুলো সোশ্যাল পাওয়ার। এগুলোকে যদি আমরা ঐক্যবদ্ধ করতে পারি, এক ফিকিরের ভিতরে আনতে পারি, কাছাকাছি নিয়ে আসতে পারি, তাহলে সামাজিক শক্তি যে কথা বলবে, রাষ্ট্রীয় শক্তি সেটা মানতে বাধ্য হয়ে যাবে। এটাই ইতিহাস। একটা ব্যক্তি ভারতের বুকে, মুজাদ্দেদ আল-ফেসানি আহমদ সিরহিন্দি, বাদশাহ আকবরের বিরুদ্ধে, বাদশাহ জাহাঙ্গীরের বিরুদ্ধে লড়াই করে কিছু নাই, বুরিয়ানো সেন ছাটার উপর ঘুমায়, মারি ফেলতে চেয়েছিল জাহাঙ্গীর মুজাদ্দেদ আল-ফেসানিকে। তো গোয়েন্দা আছে না, গোয়েন্দারা বললো, মহামান্য সম্রাট, এত বড় কাজ আপনি করতে যাবেন না, ওনার মারি ফেললে ভারতের মাটি তামার মতো গরম হয়ে যাবে। তোমার কাছে মাফ চাই, দিন এলাহি বাতিল করে দিল। আলেম, ওলামায়ে রব্বানীন, দালাল দিয়ে হবে না, ওলামায়ে সু দিয়ে হবে না, হক্কানি রব্বানি আলেম। ওলামায়ে দেওবন্দের ভিতরে সেই শক্তি, সেই সামর্থ্য, সেই ইমানি বলবলা আছে, আছে না নাই? আছে। আমি গত সপ্তাহে এই সুয়াগাজী বড়ুরা মাদ্রাসা মাহফিল করছি, বড়ুরা মাদ্রাসায় করছি, পাশে একটা মহিলা মাদ্রাসায় করছি। মৌলানা সুলাইমান নোমানি, তিনি কামরাঙ্গীচর মাদ্রাসার বুখারী পড়াচ্ছেন 26 বছর। আমারে বললেন, আপনি আসবেন বলে আপনি একটু দেখতে আসছি, 80-85 বছর বয়স, কয়দিন বাসি, শীত বেশি। তো উনি চলে আসছেন, এখন চোখে কম দেখেন, ফিকির করতে পারেন না। আমি বললাম, হযরত এতদিন হাদিস পড়ালেন, তারা কিছু টাকা পয়সা আপনারা দেয় নাই? বললো, গত বছর অসুখের সময় চলে আসছি যে, আর যাই নাই, যেতে পারে নাই। তো মতব সাহেব একদিন টেলিফোন করে বললাম, আমার কামরার তালাকুলি যত সরু হাত আমি কিনছি, বিভিন্ন কিতাবের সরা, রেসালা, রসায়েল, এগুলো মাদ্রাসা আমার নামে ওয়াকফ করে দিবেন। উল্টা পাওয়া তো দূরের কথা, আমরা কলেজে মাস্টারি করছি যে উল্টা পাইছি, আর ওনারা নিজ থেকে দেন, বেশ কম আছে না? দারুল উলুম দেওবন্দের শেখুল হাদিস আল্লামা সৈয়দ আহমদ পালনপুরি, 26 বছর দারুল উলুম দেওবন্দের মুহাদ্দিস, 8 বছর গুজরাট মাদ্রাসার মুহাদ্দিস। বাংলায় ওনার কাছে স্মারক বের হয়েছে, ওখানে আমার লেখা আছে। উর্দু আসছে দেওবন্দ থেকে, তাজকিরাতুস সাগীর। ওটা পড়ে দেখলাম উনি দারুল উলুম দেওবন্দের অ্যাকাউন্ট সেকশনে যাই বলতেছে, এত সালে আমি এই মাদ্রাসা উস্তাদ হিসেবে যোগ দিয়েছিলাম, আজকে এত বছর কত বেতন নিছি, পুরোনো ফাইলগুলি আপনি আমার তালিকা দেন, মাসে মাসে কত বেতন নিছি। এত লক্ষ টাকা নিছেন, উনি এত লক্ষ টাকা কিস্তি করে ফেরত দিয়ে দিয়েছেন। এই জামানা মানুষ তো আছে, এগুলো ওলামাই দেওয়া, হামেলে কোরআন, আলম বরদার দিন। তো পুরুষরা যেমন আছে, আমাদের মা বোনদেরকেও যদি আমরা এভাবে তৈরি করে দিতে পারি, এই সমাজ পরিবর্তিত হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক এনায়েত করুন, আমিন। করোনা আসতেছে চারিদিকে, আবার গত বছর করোনা আক্রান্ত হই, বেশি কষ্ট পাইছি, আবার আসতেছে। এটা দোয়া করবেন আল্লাহর কাছে, আমার মুখে বলুন, আল্লাহুম্মা নাহনু নাউযু বিকা মিনাল বারাস ওয়াল জুনুন ওয়াল জুজাম ওয়া মিন সাইয়্যিল আসকাম। এই দোয়াটা পড়বেন সবসময়। যাদের কলম মরে গেছে, আল্লাহর সাথে তাল্লুক শিথিল হয়ে গেছে, লুজ হয়ে গেছে, শেখুল ইসলাম আল্লামা হাফিজ ইবনে তাইমিয়া ওনার শাগির্দ রশিদ আল্লামা ইবনুল কাইয়িমকে বলেছেন, মাদারিজুস সালিকিন কিতাবে আছে, যারা ফজরের সুন্নত আদায়ের পরে, এটা ওজিফা, যারা ফজরের সুন্নতের পরে জামাতের আগে 40 বার এই দোয়াটা পড়বে, মুদাওয়ামাতান দায়মান আবাদান, এই দোয়াটা পড়বে, কলম জিন্দা হয়ে যাবে, মারফতে ইলাহি হাসিল হবে। দোয়াটা আমার মুখে বলুন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম
লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীসু, এটা 40 বার ফজরের সুন্নতের পরে, জামাতের আগে, ফজরের নামাজের জামাতের আগে 40 বার পড়বেন, কানেকশন হয়ে যাবে। যা চাইবেন আল্লাহ আপনারা তাই দিবেন। অবাক হয়ে যাবেন, অবাক। মুকাশাফাতুল কুলুব হয়ে যাবে, কলব খুলে যাবে, কলব খুলে যাবে, জানা হয়ে যাবে এখানে। শব্দের মাধ্যমে আল্লাহ আপনারা জানাই দিবেন। as-সাদিক আর-রুয়া সাদিকা মিনাল্লাহি তাআলা, বুখারী। আল্লাহ আপনারা জানাই দিবেন, ইশারা করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক এনায়েত করুন, আমিন। এই মাদ্রাসাকে, এই মওদুদ সাহেবকে, আপনাদের সবাইকে, আমাদের সবাইকে আল্লাহ তাআলা কবুল করে নিন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার এই মুবারক ইসলামী সম্মানকে আল্লাহ তাআলা কবুল করুন। হযরত মুহতামিম সাহেবকে হায়াতে তয়্যিবা নসিব করুন। এই মাদ্রাসাকে দিন দুগনি রাত চুগনি তরকি দান করুন। এলাকার উপর আল্লাহ তাআলা রহমত নাজিল করুন। করুণা ওমিক্রনের হাত থেকে আমাদের হেফাজত করুন। আল্লাহ গায়বী মদদ দান করুন আমাদেরকে। আল্লাহ তওবা করি, আমাদের তওবা কবুল করুন। ইস্তিগফার করি, আমাদের ইস্তিগফার কবুল করুন। এই মোবারক জলসাকে আমাদের মাঠে নাজাতের ওসিলা বানিয়ে দিয়ে নেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।